বাল আমার চোদন মার্কা জীবন, শুধু জীবনটা পুরো চোদন চোদন হয়ে গেল। কেন পল্টু, আবার কি হয়েছে তোর? আরে ফুলি বলিস না আর, চোদনের জীবন আমার, জীবনে কোনো আনন্দই নেই। তোদের যদি কোনো সমস্যা না থাকে আমি একটা কথা বলবো। তুই তো বড় ঢ্যামনা সোদা, তুই আর কি কথা বলবি? আরে পল্টু, ওকে বলতে দে, দেখে কি চোদনের কথা কই। আচ্ছা নে বল। আরে বলতেছি আমি একটা পিকনিক করলে কেমন হয়? অনেকদিন হয়ে গেল পিকনিকও করি না, তো পিকনিকের মধ্যে আনন্দও হবে, তোর মনও ভালো হয়ে যাবে। সত্যি তো ঢ্যামনা, তুই আজকে কাজের কথা বলেছিস, দাঁড়া তোরে আজকে নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। আমিও কিন্তু একমত। তো কাল চোদন মার্কাবার, কালকেই পিকনিক হবে, কি বলিস তোরা? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ওই কথাই থাকলো তাহলে। আচ্ছা ঢ্যামনা তুই এখানে থাক, আমি দেখি ওইদিকে ফুলের কি অবস্থা। আচ্ছা যা যা যা। ফুলি তোর রান্না কত দূর? এই যে প্রায় হয়ে গেছে। আচ্ছা তুই তাহলে এদিকে সামলা, আমি ওদিকে যাচ্ছি। ঢ্যামনা সব ঠিক আছে তো? আরে চিন্তা করিস না, সবই ঠিক আছে। আচ্ছা তাহলে পার্টি শুরু কর। এই কি হয়েছে রে, এখানে হট্টগোল কিসের? এই আমরা এখানে পিকনিক করতেছি। পিকনিক করা হচ্ছে? পিকনিক তোর বাড়ার মধ্যে ঢুকিয়ে দেবো। কি বললি রে? এই মুখ যেন খারাপ করতে হয় না। কি তুই আমাকে হুমকি দিস? তোর আজকে বাড়া না ভাঙ্গে আমি ছাড়বো না। দেখ এখনো সময় আছে, এখান থেকে যা, না হলে কেলিয়ে না তোকে হাগা বের করে দেবো। যা এই বলেছি কি বলি রে, বলেছি, কি বলি? দাঁড়া দাঁড়া। মধ্যে ডুয়োচ্ছি, দাঁড়া। ব্যাপারটা ভালো লাগছে না, পুলিকে যেয়ে বলি। পুলি জানিস ওইদিকে কি হয়েছে? কেন, কি হয়েছে রে? আর ওইদিকে জগান মগা আছে না, ওদের সাথে পিকনিক নিয়ে পল্টুর ভেজাল বেঁধেছে, তাড়াতাড়ি চল। কি বললি? চল তাড়াতাড়ি চল। দাঁড়া তোকে আজকে হচ্ছে। লেগে গেছে ভেজাল, দাঁড়া আমি আসতেছি। কি hore